গ্রামে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প নিয়ে ক্ষোভ। নিম্নমানের কাজের অভিযোগে প্রাচীর নির্মাণ বন্ধ করল গ্রামবাসীরা। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ শুরু হয়েছে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভাদর গ্রাম পঞ্চায়েতে। কিন্তু এই কাজ ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন শেকাটি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, শেকাটি সুবল আশা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে প্রায় ১,৯৬,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে, কিন্তু বাস্তবে সেই কাজের মান অত্যন্ত নিম্নমানের। অভিযোগ উঠেছে, ঘাসের ওপর ইট পেতে প্রাচীরের গাঁথনি তৈরি করা হচ্ছে, যা কোনো সময় ধসে পড়তে পারে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দিয়ে গোঘাট ১ নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি এই কাজে কাটমানির প্রসঙ্গও সামনে আসে। এই প্রসঙ্গে ভাদর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেরিফা বেগম বলেন, ঘটনাটি নিয়ে ইতিমধ্যে কটাক্ষ শুরু করেছে বিরোধী শিবির। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পের নামে দুর্নীতি ও অনিয়ম ঢাকতেই এমন কাজ করা হচ্ছে। আমি শুনলাম আপনাদের কাছ থেকে এবং গ্রামের মানুষের কাছ থেকে, খতিয়ে দেখছি যদি এই ধরনের কিছু হয়ে থাকে আমি ব্লককে জানাবো। এনএস তো ব্লকের ইঞ্জিনিয়ার, ব্লক থেকে কাজ করছে, সেটা তো সেই বিষয়ে তো আমি তো কিছু বলতে পারবো না। গ্রামবাসীরা কাটমানির অভিযোগ করছে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, যে যা সে তার এলাকায় যে যা সে তার বলতেই পারে। নাম দিদি? সেরিফা বেগম। আমি দাদা এই বুথের মেম্বারের স্বামী। তো যেদিন প্রথম দিন গর্ত খোলা হয়, ওই গেটগুলো করছিল, তো আমি বললাম 3 ফুট কিন্তু গর্তগুলো 3 ফুটই করেছিল, কিন্তু ওনারা করছিলেন কি, ওই সিমেন্ট বালিগুলো না মেখে মানে শুকনো নিয়ে আসছে, দেখুন আগে ঢেলে দিয়ে জল দিচ্ছে। সঙ্গে সঙ্গে যে ম্যানেজার ছিল তার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। তো আমি যখন আসি অলরেডি তখন একটা পেরে ওরকম হয়েই গেছে, তারপরে ওগুলো মেখে দিল। আর কালকে যখন আমি এলাম আবার, মানে আমিও একটু কাজের চাপে আছে বলে জব কার্ডে এখন সে কেওয়াইসি হচ্ছে, একটু দায়িত্ব নিতে হয়েছে। তো নেওয়ার পরে যাচ্ছি তুমি পাটা মারছে। আবার যখন বিকালের দিকে এলাম তখন তুমি প্রায় ঢালা হয়েই গেছে। এবার আমি জানি ঢালা হয়ে গেছে মানে, তো কালকে বুঝতে ওর কেমন ঢালাই হলো। আর আজকে সকালে যখন আমি এদিকে ফার্স্ট গেলাম, আবার পাড়ায় ঘুরতে হচ্ছে, দেখলাম যে তখন মিস্ত্রিরা কেউ আসেনি। আবার আমি যখন একটা অন্য পাড়ায় সামনে একটা আদিবাসী পাড়ায় কাজ করছি, যে কমপ্লেন গেছে যে ইটের ওপর, আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম। যাক, আমার মাথার আগে এখানকার পাবলিকে কাজ বন্ধ করে দিয়েছে। আমার শুধু একটা বক্তব্য, যে বুথেই কাজ হোক সব কন্ট্রাক্টর যেন ভালো কাজ করে। কারণ এইটা কি হচ্ছে, যেখানকার মেম্বার হোক, কোন তার স্বামী হোক, কিংবা তার ছেলেপুলেরা হোক, তারা ভাবছে হয়তো সেখানকার সব। দেখুন, আজ সকাল 8টা থেকে ঝামেলা চলছে। তা আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমার এখানেই বাড়ি। তা এই মতো অবস্থায় মানুষ দেখলাম রণংদেহী চেহারা। সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে বা কি হয়নি সেটা আমি জিজ্ঞেস করলাম সবাইকে। তা আমার হাতটা ধরে নিয়ে যেয়ে তখন দেখালো। সেই জায়গা থেকে দেখলাম যে জানতে পারলাম স্কুলে মাস্টারমশাইয়ের সাথে, যে পাড়ায় সমাধান, মানে মানুষ যেটা ঠিক করবে সেইটাই হবে। সেই সমাধানের একটা প্রকল্প আমার শেকাটি সুবল আশা স্কুল পেয়েছে, যে কাজের মূল্য 1,96,000 টাকা। কি কাজ হচ্ছিল? কাজটা হচ্ছিল একটা পাঁচির, একটা গার্ডওয়াল পাঁচির। সেখানে দেখা গেল জনতা হাতে করে। আপনি কি ভাবছেন যে এই কাজের মধ্যে কোনো রকম কোনো কাটমানির গল্প আছে? হ্যাঁ, কাজ নিম্নমানের হচ্ছে মানেই তো কাটমানির গল্প আছে। দেখুন, আজকে আমরা সাধারণ মানুষ দেখেছি, এই মুখ্যমন্ত্রী 3টে টার্মের মুখ্যমন্ত্রী সকাল হলে মানুষের জন্য পয়সা গুনতে থাকে, পয়সার সাথে মানুষকে জুড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মাথা থেকে এমনই বেরিয়েছে একটা প্রকল্প, যে বুথে 10 লাখ টাকা ধার্য করেছে, যাতে টাকাটা কাটমানির আওতায় না পড়ে। এই কাজের যে আমি রূপরেখা দেখলাম, এ তো অটোমেটিক কাটমানি হয়ে বসে আছে, কাজ শুরুর আগেই কাটমানি হয়ে বসে আছে। নাহলে এত নিম্নমানের কাজ হবে কেন? কি মনে, এই যদি পাঁচিরা যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে? একদম, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। বুঝছি, আপনারা এই ব্যাপারটা কোথায় জানিয়েছেন? আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। বিডিও সাহেব যথারীতি আমাদেরকে সম্মান জানিয়ে উনি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন, এবং ইঞ্জিনিয়ার এসেছেন। উনি স্বীকার করেছেন যে কাজ, মানে ইঞ্জিনিয়ার সাহেব স্বীকার করেছেন উনি স্বীকার করেছেন